নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2026 সালের রামনবমী নিয়ে। কবে পড়েছে এই রামনবমী তিথি? এই পবিত্র দিনে কিভাবে ঘরে বসেই ভগবান শ্রীরামের পূজা করবেন, উপবাসের সঠিক নিয়ম কি, আর কোন সময় পূজা করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। বন্ধুরা, রামনবমী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীরাম, যিনি সত্য, ধর্ম আর ন্যায়ের প্রতীক। তাই এই দিনে পূজা করলে জীবনে শান্তি, সুখ এবং সমৃদ্ধি আসে, এমনটাই বিশ্বাস করা হয়। প্রথমেই জেনে নিই রামনবমীর দিন কিভাবে দিনটা শুরু করবেন। সকালে খুব ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন। চেষ্টা করবেন হলুদ বা সাদা রঙের পোশাক পরতে, কারণ এই রং শুভ হিসেবে ধরা হয়। তারপর বাড়ির পূজার জায়গা পরিষ্কার করে ভগবান রামের ছবি বা মূর্তি স্থাপন করবেন। 2026 সালে রামনবমী পালিত হবে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি ২৭ মার্চ 2026 শুক্রবার, চৈত্র শুক্লা নবমী তিথি। নবমী তিথি থাকবে ভারতে সকাল 10টা 6 পর্যন্ত আর বাংলাদেশে 10টা 36 পর্যন্ত। এবার আসি পূজার নিয়মে। পূজা শুরু করার আগে একটি পবিত্র আসনে বসে মন শান্ত করবেন। তারপর প্রদীপ জ্বালিয়ে ধূপ, ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করবেন। বিশেষ করে তুলসী পাতা আর চন্দন ভগবান রামের খুব প্রিয়, তাই এগুলো ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়। এবার মন্ত্র জপের কথা বলি। আপনি ওম শ্রীরামায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এতে মন শান্ত হয় এবং জীবনের সব বাধা দূর হয়, এমনটাই বিশ্বাস করা হয়। যারা পারেন তারা রামায়ণ পাঠ বা রামচরিত মানসের কিছু অংশও পড়তে পারেন। এখন বলি উপবাসের নিয়ম সম্পর্কে। অনেকেই এই দিনে নির্জলা উপবাস করেন, আবার কেউ ফল খেয়ে উপবাস পালন করেন। যদি আপনি সম্পূর্ণ উপবাস করতে না পারেন, তাহলে ফল, দুধ বা হালকা খাবার খেয়ে উপবাস পালন করতে পারেন। তবে মনে রাখবেন, উপবাসের আসল উদ্দেশ্য হল মন আর আত্মাকে শুদ্ধ রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পূজার সময়। রামনবমীর পূজা সাধারণত মধ্যাহ্ন সময় করা হয়, কারণ এই সময়ই ভগবান রামের জন্ম হয়েছিল বলে মানা হয়। তাই চেষ্টা করবেন দুপুরের সময় পূজা সম্পন্ন করতে। এই দিন শুধু পূজা করলেই হবে না, নিজের আচরণও পবিত্র রাখতে হবে। কারুর সাথে খারাপ ব্যবহার করবেন না, মিথ্যা বলবেন না এবং যতটা সম্ভব দান ধর্ম করার চেষ্টা করবেন। ভগবান রামের আশীর্বাদ পেতে হলে ভক্তি আর বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস। যদি মন থেকে তাকে ডাকেন, তাহলে তিনি অবশ্যই আপনার জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে রামনবমীর অনেক শুভেচ্ছা। জয় শ্রীরাম।